রথযাত্রা মানে নানা রকম পাঁপড় ভাজা আর মেলায় জিভে জল আনা মুচমুচে খাস্তা মিষ্টি গজা। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে মিঠুর রান্নাঘরের রেসিপি হলো রথযাত্রা স্পেশাল খাস্তা গজা। তাহলে বেশি না কথা বলে ঝটপট রেসিপিটা তোমরাও দেখে নাও। আমি 400 গ্রামের মতন ময়দা নিয়েছি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ময়দার সাথে হাত দিয়ে ডলে ডলে একসাথে ময়দাটাকে মেখে নিতে হবে। এবারে দেখো ময়দাটা খুব ভালো মতন মেখেছি। এই দেখো ভেঙে যাচ্ছে, কি সুন্দর দেখেছো। খাস্তা গজার আসল ময়মটাই হলো এইটা। ময়ম যদি ভালো না হয় তাহলে কিন্তু গজাগুনি একদমই ভালো হবে না। এখানে আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে বেশ ভালো করে ময়দাটাকে একটা শক্ত ডো মতন মেখে নিতে হবে। আবার একবারই জল দিয়ে দিও না, তাহলে একদম পাতলা হরহরে হয়ে যাবে। এই দেখো ঠিক এই রকমভাবে একটা শক্ত ডো মেখে নিতে হবে। এবার আমি এটাকে অল্প একটু তেল মাখিয়ে 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এবার আমি এখানে চিনির শিরাটা বানিয়ে ফেলবো। আমি একটা বাটির মতন 1 বাটি মতন জল নিয়েছি আর এখানে 200 মতন চিনি আমি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে চিনিটাকে আমি নাড়াচাড়া করে দেবো, যাতে চিনিটা খুব ভালো রকমভাবে গলে যায় আর শিরাটাও খুব সুন্দর হয়। এখানে আমার শিরাটা একদম রেডি হয়ে গেছে। এতে আমি হালকা একটু ফুড কালার ব্যবহার করেছিলাম। এদিকে দেখো আমি রিফাইন তেল আর ময়দা দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি ময়দাটা আরও একবার খুব ভালো রকমভাবে ঠেসে নেব। নিয়ে এইবারে এক এক করে রুটিগুনি বানানোর জন্য লেচি এক এক করে আমি রেডি করে নেব। ময়দাটা কিন্তু খুব ভালো রকমভাবে ঠাসা হয়েছে, খুব সুন্দর হয়েছে ময়দাটা ঠাসাটা। আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার। দিয়ে এক একটা লেচি নিয়ে এক একটা করে রুটির মতন বেলে নেব। তোমরা ভাবছো কর্নফ্লাওয়ার দিয়ে আবার কে রুটি বেলে? এইটাই হলো গজাটা মুচমুচে রাখার আসল টেকনিক। আমার রুটিগুনি সব কটা বেলা হয়ে গেছে। খুব একটা মোটা বেললে হবে না, পাতলা করেই বেলতে হবে। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি থালার মধ্যে অল্প ময়দা। দিয়ে একখানা রুটি আমি রেখে দিয়েছি। আর ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা আর সাদা তেলে, ব্যাটারটা খুব ভালো মতনভাবে লাগিয়ে দিতে হবে। দিয়ে এর ওপর থেকে দিয়ে দিতে হবে ময়দা। ময়দাটাও খুব ভালো মতন দিতে হবে যাতে ময়দাটা পুরো ওর সাথে মেখে যায়। তার ওপর থেকে দিতে হবে আর একটা লেয়ার রুটি। দিয়ে পরপর প্রত্যেকটা লেয়ার এই রকমভাবেই রেডি করতে হবে। এরকমভাবে লেয়ারিং করলে তাহলে কিন্তু যখন ভাজবে গজার প্রত্যেকটা লেয়ার একটা একটা করে খোলা থাকবে। গজাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তোমাদের মোড়ানোটা আমার দেখাতে ভুল হয়ে গেল, ভিডিওটা অন করে নিই। যাই হোক, মোড়ানোটা তোমরা সবাই যেন রোলের মতন করে পেঁচিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আমি এক একটা 1 আঙুল মাপের প্রত্যেকটা লেচি আমি কেটে নেব। কেটে প্রত্যেকটা লেচি এখানে আমি রেডি করে নিই। আমার সব কটা লেচি রেডি হয়ে গেছে। আমি এখানে 2 রকমের গজা বানিয়েছিলাম। একটা হচ্ছে জিভে গজা আর একটা হচ্ছে মেলাতে আমরা যে গজা কিনে খাই সেই রকম গজা। এখানে আমি প্রত্যেকটা গজার শেপগুনি দিয়ে নেবো, বেলে নেবো আর কি, বেলে রেডি করে নেবো। তাহলে ভাজার সময় একটু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমার সব কটা গজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইয়ে কিন্তু আমি তেলটা খুব ভালো রকমভাবে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে নিয়েছি। এবার এক একটা করে সব গজা আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো রকমভাবে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে ভাজলে কি হবে, ভেতরটা খুব ভালো রকমভাবে কুকও হয়ে যাবে আর প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। গজাটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। খেতেটা যেরকম মুচমুচে হবে, দেখতেও ততটা সুন্দর হবে। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার জিভে গজাগুনি ভাজা হয়ে গেছে। এইবারে আমি গজাগুনিকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ভালো করে মুচমুচে করে ভেজে নেব।
গজাগুনিকে আমি একদম লো ফ্লেমে খুব ভালোভাবে হাতে সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তাহলেই কিন্তু দোকানের মতন একদম মুচমুচে গজা খেতে তৈরি হয়ে যাবে। এখানে আমার গজাগুনি একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গজাগুনিকে তেল ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এইবারে আমি ওই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে গজাগুনিকে দিয়ে একটু বেশ ভালো করে শিরার মধ্যে চুবিয়ে ছেঁকে এটাকে তুলে নেব। আমার এই মিষ্টি গজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করতে একদম ভুলো না। আর কমেন্টে জানিয়ে যেও মিষ্টি গজার রেসিপিটা কেমন লাগলো। রেডি হয়ে গেছে দোকানের মতন মুচমুচে মিষ্টি গজা। আর আমার সকল বন্ধুদেরকে আগাম শুভেচ্ছা, শুভ রথযাত্রা।